2012 সালের পর আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন সঞ্জু স্যামসন। তাই এবার 8 বছরের সম্পর্ক রাজস্থানের সঙ্গে ছিন্ন করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছে সঞ্জু স্যামসন। কারণ কেকেআরের 2025 আইপিএলের মৌসুম কেটেছে, মাত্র 5টিতে জিতেছে এবং 7টিতে হেরেছে এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। 2025 সালের মেগা নিলাম থেকে একজন দৃঢ় অধিনায়কের অভাবে দলটির মৌসুম শুরু থেকেই আগে অজিঙ্ক্য রাহানেকে নিয়োগ করে দেয় এবং রাহানের অভিজ্ঞতা সত্ত্বেও কেকেআর গতি খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। এরপর অনেকেই বিশ্বাস করেন যে অধিনায়কতার সিদ্ধান্তটি চাপের মধ্যে নেওয়া হয়েছিল। 2026 সালের দিকে ফ্র্যাঞ্চাইজিটি নিলামে আরও দীর্ঘমেয়াদী নেতৃত্বের বিকল্প খুঁজবে বলে আশা করা হচ্ছে। তাই কেকেআরের নজর এবার সঞ্জু স্যামসনের দিকে। তবে অন্যদিকে 2025 সালের আইপিএল কেকেআরের পারফরমেন্স ভালো ছিল না। তাই কেকেআর এবার 26 আইপিএলের আগে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে। তবে তারা সঞ্জু স্যামসনকে দলে নিতে আগ্রহ কিনা তা সময় বলবে। তবে সূত্রে থেকে জানা যায় যে কেকেআর 2026 সালের আইপিএলের জন্য নতুন অধিনায়ক নিয়োগ করতে পারে। তবে এই ব্যাপারে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এরপরই এবিপি লাইভ জানিয়েছেন কেকেআর 2025 সালের নিলাম থেকে একজন শক্তিশালী অধিনায়ক করতে ব্যর্থ হয়েছে। তাই অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছিল। তবে যদিও কেকেআর 2026-এর আইপিএলে সঞ্জু স্যামসনকে দলে নিতে চায়, তবে তাদের একটি শক্তিশালী দল গঠনের জন্য অন্য খেলোয়াড়দের বিবেচনাও করতে হতে পারে। তবে 2012 সালে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন সঞ্জু স্যামসন। তখন একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি সঞ্জুর। এবার 2026 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স আবারও চিন্তাভাবনা করেছে সঞ্জু স্যামসনকে দলে ফিরিয়ে আনার এবং অজিঙ্ক্য রাহানেকে সরিয়ে দলের গুরুর দায়িত্ব দিতে চলেছে সঞ্জু স্যামসনের উপর।